নাটোরের লালপুরে ইজারা নেওয়া বৈধ বালুমহল থেকে চাঁদাবাজির অভিযোগ উঠেছে প্রভাবশালী মহলের বিরুদ্ধে। ইজারাদারদের দাবি, গত ৩ জুন বালুমহলের ইজারা পেয়ে বালু উত্তোলন করছিলেন তারা। এরই এক পর্যায়ে পার্শ্ববর্তী পাবনা জেলার ঈশ্বরদীর প্রভাবশালী জাকারিয়া পিন্টু ও তার সহযোগীরা প্রতিদিন ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না পেলে নৌপথে বালু পরিবহনে বাধা সৃষ্টি করার পায়তারা করেছেন তারা। তবে জাকারিয়া পিন্টুর দাবি, একটি মহল ষড়যন্ত্র করে তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছেন। সরেজমিনে জানা গেছে, নাটোরের লালপুরের দিয়ার বাহাদুরপুর মৌজায় ৯ কোটি ৬০ লাখ টাকার সরকারি কোষাগারে জমা দিয়ে গত ৩ জুন থেকে ১ বছরের জন্য প্রায় ৪৬০ একর জমির বালু তোলার অনুমতি পান মেসার্স মোল্লা ট্রেডার্স। এরপর বালু উত্তোলন শুরু করলে পার্শ্ববর্তী পাবনার ঈশ্বরদীর বিএনপি নেতা জাকারিয়া পিন্টু ও তার সহযোগীরা প্রতিদিন ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না পেয়ে বিভিন্ন সময় ভয়ভীতি দেখাতে অস্ত্রের মহড়াও দেন তারা, এমন দাবি করেছেন বৈধ ইজারাদাররা। জাকারিয়া পিন্টু ও তার ভাই মেহেদি প্রত্যেকদিন ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দাবি না দেওয়ায় আমাদেরকে নৌকাপাতি আসতে দেয় না। নৌকাপাতি আসলে নৌকাপাতি আল্লাহরে মারধর করে, গোলাগুলি করে, বিভিন্ন ভাগে হুমকি দেয়। জাকারিয়া পিন্টুর ভাই মেহেদি তারপর হচ্ছে সোনামণি, এরা সবাই মিলে তার সন্ত্রাসী বাহিনী নিয়ে সব সময় আমাদেরকে একটা আতঙ্কর উপর রেখে দিছে। আমরা তার ভয়ে কোথাও নামতে পারছি না, যাইতে পারছি না। মানে যেখানে যাচ্ছি হুমকি ধামকি, মারি ফেলাবো, অমুক করবো তমুক করবো, সব ধরনের যত রকম হুমকি আছে তত রকম হুমকি দিয়ে আমাদের করে রাখছে। ইজারা নিয়ে আমরা খুব আতঙ্কর ভিতরে আছি। এখানে সন্ত্রাসীরা এসে আমাদের হচ্ছে হুমকি ধামকি এবং হয়রানি করছে। আমরা যদি আমাদের ঈশ্বরদী উপজেলার প্রশাসন যদি আমাদেরকে সাহায্য করতে একটু, তাহলে আমরা হয়তো লোকজন নিয়ে সবাই সুষ্ঠুভাবে চলতে পারতাম। এদিকে ঈশ্বরদী উপজেলার প্রেস ক্লাব হলরুমে এক সংবাদ সম্মেলনে বিএনপি নেতা জাকারিয়া পিন্টু সব অভিযোগ অস্বীকার করে জানান, ইজারাদাররাই পেশি শক্তির জানান দিতে অস্ত্রের মহড়া দিয়েছে। সেই সাথে চাঁদা দাবির অভিযোগ আনাসহ তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে নানা অপতৎপরতা চালাচ্ছে। এটার একটা ব্যাড ইফেক্ট আমার পরে সেই জন্য পরিকল্পিত করা হয়েছে। কিন্তু আমার এখানে কথা, আপনারা অনুসন্ধান করে দেখেন ঘটনাটা কোথায় ঘটেছে। ঘটনা ঘটার একটা দুটা ঘটনা ঘটে নাই, পরপর ৩-৪টা ঘটনা ঘটেছে। মেসার্স মোল্লা ট্রেডার্সের অনুকূলে বালুমহলটি ইজারা দেওয়া হয়েছে। বালু উত্তোলনে চাঁদা দাবির ঘটনাটির লিখিত অভিযোগ পেয়েছেন উল্লেখ করে নাটোর জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, নাটোর ও পাবনার আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে তদন্ত করে অস্ত্রবাজি ও চাঁদা দাবির ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা ইজারা দিয়েছি এবং যে ইজারা গ্রহীতা তিনি আমাদেরকে লিখিতভাবে একটি কমপ্লেইন করেছেন যে সেখানে তারা বালু উত্তোলনে বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছেন। এ বিষয়ে আমি আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি, আমাদের যে পুলিশ বিভাগ আছে তাদেরকে সেখানে নিরাপত্তা বিধানের জন্য বলেছি। লালপুরের বালুমহল নিয়ে উদ্বেগের বিষয়টা আমাদের জেলা পুলিশের নজরে এসেছে। আমরা ইতিমধ্যে আমাদের এডিশনাল এসপি বড়াইগ্রাম সার্কেল সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এই বিষয়ে গোয়েন্দা তৎপরতা সহ অন্যান্য বিষয়ে কাজ করছে। স্থানীয়দের দাবি, বৈধ বালুমহলের সকল অপতৎপরতা রোধ এবং অপরাধীদের আইনের আওতায় আনতে আইন শৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর পদক্ষেপ ও নজরদারি অব্যাহত রাখা জরুরি।